আসসালামু আলাইকুম বন্ধুরা, 100% প্রাকৃতিক সাবান একমাত্র আমরাই তৈরি করে থাকি। তবে আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আমরা 100% প্রাকৃতিক উপায়ে একটি চারকোল সোপ মেক করে থাকি। তো চারকোল সোপ বানানোর জন্য সর্বপ্রথম আমাদের যা প্রয়োজন তা হলো কোকোনাট অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, অ্যারোমা অয়েল এবং সানফ্লাওয়ার অয়েল সহ আরও বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল। সেই সাথে আমরা ব্যবহার করব থাইল্যান্ড থেকে আনা 100% ন্যাচারাল অ্যাক্টিভেটেড চারকোল এবং 100% প্রাকৃতিক মধু। তারপর আমরা বিভিন্ন রকম তেল দিয়ে ইনফিউশন করি, যা রেডি হতে 2 থেকে 3 মাস লাগে। আমরা এটি মোরিঙ্গা পাউডার দিয়ে ইনফিউশন করেছি, যা বর্তমানে 1.5 মাস হয়েছে। তো এটাতে থাকা সকল গুণাগুণ অয়েলের সাথে মিক্স হয়ে গেছে। এই ইনফিউশনটা ইউজ করার ফলে আপনার ত্বককে ময়শ্চারাইজ করে তুলবে। এটা হলো কোকোনাট অয়েল। কোকোনাটে রয়েছে অ্যান্টিভেনাম। আপনারা জানেন যে কোকোনাট অয়েল আমাদের ফেসের জন্য কতটা উপকার। কোকোনাট অয়েল আপনার ফেসকে ময়শ্চারাইজ করবে, সেই সাথে আপনার ক্ষত স্থানকে দূর করবে। আপনার ফেসে যদি গর্ত থাকে তাহলে সেই গর্তও দূর করবে। তো এখানে রয়েছে সানফ্লাওয়ার অয়েল। সানফ্লাওয়ার অয়েল এক্সট্রা ভার্জিন আমাদের ত্বকের জন্য খুবই উপকার। এটা হলো অ্যারোমা অয়েল। এটা হলো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের ফেসের জন্য কতটা উপকার সেটা আপনারা জানেন। ক্যাস্টর অয়েল আমাদের ফেসকে স্মুথ করে তুলে। এবং এটি হলো অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন। তো এখন তো আমি আপনাদেরকে সব অয়েলের সাথে পরিচয় করে দিলাম। এখন চলুন আমি কিভাবে সোপ মেক করি সেটা আমি আপনাদেরকে দেখাই। আমাদের বাতিম্বারগুলো খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয়। সাবান বানানোর সময় নিজের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন ঢেলে নিব। আস্তে আস্তে যদি দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি ফাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ক্যাস্টর অয়েল ঢেলে নিচ্ছি। এখন আমি ঢেলে নিব অ্যারোমা অয়েল। এখন ডালবো সানফ্লাওয়ার অয়েল। এখন ঢেলে নিচ্ছি কোকোনাট অয়েল। এবার আমি অয়েলগুলোকে ভালো করে মিক্স করব। এখন আমি ঢেলে নিচ্ছি শিয়া বাটার, যেটা কিনা আমাদের ত্বককে অনেক পরিমাণ ময়শ্চারাইজ করে, আমাদের ত্বকের ক্ষত স্থানকে দূর করে, ত্বককে করে তুলে তুলতুলে ফর্সা এবং স্মুথ। এবার আমি বড় পাত্রে তেলগুলোকে ভালো করে ছেঁকে ঢেলে নিচ্ছি, যাতে কোনো রকমের ময়লা না থাকে। এখন আমি অয়েলগুলোকে ভালো করে মিক্স করে নিব হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। দেখুন আমাদের অয়েলগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি অয়েলগুলোকে আলাদা করব। যেহেতু আমি চারকোল সোপ মেক করব, সেই ক্ষেত্রে আমি আলাদা করে বাকি অংশগুলোতে চারকোল মিক্স করব। এখন আমি মধু ঢেলে নিচ্ছি। এখন আমি ঢেলে নিচ্ছি ল্যাভেন্ডার অয়েল, আমাদের ফেসের দাগ দূর করার জন্য। এখন আমি ঢেলে নিব অ্যাক্টিভেটেড চারকোল। দেখুন অ্যাক্টিভেটেড চারকোলের ন্যাচারাল একটি কালার চলে এসেছে। এখন আমি বড় পাত্রে চারকোল মিশ্রিত অয়েলটি ঢেলে নিচ্ছি এবং সুন্দর একটি শেপ দেওয়ার জন্য একটু ডিজাইন করছি। এবার আমি মোল্ডে ঢেলে নিব সাবানের শেপের জন্য। আলহামদুলিল্লাহ আমরা খুব সফলভাবে স্যুপ মেক করতে পেরেছি। 24 ঘন্টা পরে এটি শক্ত হয়ে আসবে। তো 24 ঘন্টা পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস আমরা প্রায় 18 ঘন্টা পরে আবার আসলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের স্যুপটি মোটামুটি ভালোই শক্ত হয়ে গেছে। এখন আমরা সেটিকে আনমোল্ড করব। তো ফাইনালি এই হলো আমাদের বার। এটাকে এখন আমরা কাটিং করব। কিভাবে কাটিং করি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ দেখুন কি চমৎকার এসেছে আমাদের স্যুপের ডিজাইনটা এবং কালারটা। তো আলহামদুলিল্লাহ দেখুন আমাদের স্যুপগুলো রেডি হয়ে গেছে। তো এটিকে আমরা 45 দিনের জন্য শুকনো জায়গায় রেখে দিব, যাতে এর সাথে থাকা সোডিয়াম হাইড্রোজেন চলে গিয়ে আপনাদের ফেসের উপযোগী হয়ে ওঠে। আপনারা আমাদের থেকে যে সোপগুলো পান সেটি আপনার 50 থেকে 60 দিন আগের, এবং এগুলোকে আমরা পিএইচ লেভেল টেস্ট করি, তারপর আপনাদের হাতে দেই, যাতে আপনাদের ফেসে কোনো রকম সমস্যা হয় না উপকার ছাড়া। আশা করছি এখন আমাদের বারগুলো দেখে আপনারা 100% ট্রাস্ট করতে পারবেন, এগুলো 100% ন্যাচারাল। তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এখনই অর্ডার করে ফেলুন, বা আমাদের ফেসবুক পেজ SM স্কিন বিউটি তে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।